কথায় আছে যে কোনো ঈশ্বর যদি তোমাকে ডাকে তার কাছে তার দর্শনের জন্য, সে দর্শন তুমি পাবেই। হাই, আই এম বর্ষা, ওয়েলকাম টু মুনফেস ডায়েরি। ঘুম থেকে উঠে চিয়া সিডস খেয়ে নিয়েছিলাম। খেতে খেতে বাইরে ওয়েদারটা দেখছিলাম যে মেঘলা রোদ্দুর দুটোই। তারপর খেয়ে নিয়েছিলাম বাদাম। বাদাম খেতে খেতে মা বললো ছাদে গিয়ে জামা কাপড়গুলো রোদে দিয়ে আয়। তাই রোদরে দিতে গিয়ে আকাশটা দেখলাম এতটা সুন্দর। তো নিচে এসে খেয়ে নিয়েছিলাম দুটো হাফ বয়েল ডিম সেদ্ধ। তারপরে স্নান করে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল মুগ ডাল, লাউ দিয়ে পাঁপড় ভাজা, চাল কুমড়ো চিংড়ি আর ফুলকপির তরকারি। দুপুরবেলা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর মা বললো বাবু রেডি হও, মা মনসার পুজোর নেমন্তন্ন করেছে, তো সেখানে যাবো। তো তারপর আমি রেডি হয়ে নিই। আগে ঠিক ছিল না যাবো কিনা, ওই জন্য হয়তো আমাকে মা আগে বলেনি, কিন্তু তারপর ডিসাইড করে যে যাবে। আমি তো রেডি হয়ে গেছিলাম। দেন মা চুল বাঁধছিল আর এমনিও সকালবেলা প্রসাদ দিয়েছিল, তখনও জানতাম না যে যাওয়া হবে কিনা। তো এখানে রেডি হয়ে নিই। তারপর আমরা মায়ের দর্শন করে নিই, মাকে প্রণাম করি। আর কদিন আগে আমি স্বপ্নও দেখেছিলাম যদিও। তারপর ছাদে যাই। ছাদেই ছিল আজকে খাওয়া দাওয়াটা। সেখানে পকোড়া দেয় আর কফি দেয়। আর এটা হচ্ছে রাতের চন্দননগর। তারপরে ইসে এখানে সবাই বসে গল্প টল্প করছিল। দেন খেতে বসে গেছিলাম। আর মেনুতে ছিল খিচুড়ি, একটা চচ্চড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি ছিল, মিষ্টি নিইনি। খাওয়া দাওয়া করে ঘরে চলে আসি। ঘরে এসে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে বোরোলিন মেখে নিয়েছিলাম মুখে, কারণ একটু হলেও মেকআপ দিয়েছিলাম, তো সেটা ভরপাই আমাকে বোরোলিনই করবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।